নমস্কার বন্ধুরা, রিনা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হলো গরম গরম চা দেখতে পাচ্ছি, বর্ষার চা, আর একটা হলো এখানে তোমার চাউমিনের পকোড়া। তো চলো বন্ধুরা রেসিপিটা আমি দেখাই। একটা পাত্রতে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি, তাতে আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু সাদা তেল দেবো। আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে যে চাউমিনটা আছে সেই চাউমিনটা এখানে সিদ্ধ করতে দিয়ে দেবো গরম জলের মধ্যে। চামচ দিয়ে চলো একটু নেড়ে চেড়ে দিই। এবারটা সিদ্ধ হওয়ার পর জলে মানে ঝুড়িতে ঝরা দিয়ে জলটা আমি আসি। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি আমি এখন দিয়ে দেব। দেখো, তার সাথে আমি দেব এখন কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো ডিমও দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এবার ভালো করে চামচ দিয়ে এটাকে আমি ঘেঁটে নেব, নাড়াচাড়া করে। আমি যে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি সে চাউমিনটাও এর সাথে দিয়ে আমি খুব সুন্দর করে চামচ দিয়ে মেখে নেব। ওকে, চাউমিনটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে গরম করে নিই, তেল দিয়ে। চলো দেখো আমার তেলও গরম হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে এখানে এক চামচ করে চাউমিনটা দিয়ে দেব। দেখো আমার কিন্তু পকোড়া হয়ে গেছে, তো আমি পকোড়াগুলো এখন তুলে নেই। তো এখন আমি এরকম করে যে সব কটা পকোড়া ভেজে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। চলো এরকম করে সব কটা পকোড়া আমি ভেজে নিই। এখন আমি এখানে দেখো আমি চার জন্য এখানে পুরো 1 কাপ দুধ নিয়েছি, সামান্য একটু জল দিয়েছি। দেখো তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম তোমার লবঙ্গ, দারচিনি দিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর কেশরের 2 থেকে 3টে পাপড়ি দিলাম, বেশি না। দুধটাকে ভালো করে ফুটাবো। আমি 1/2 চামচ চিনি দিলাম। আমি যেহেতু মিষ্টি কম খাই, যে যেরকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দেবে। এখানে এবার আমি চা পাতা দিয়ে দেব। চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে পুরো এখানে 1 কাপ তোমার পুরো দুধ আর 1/2 কাপের মতন জল যেটা আছে এটাকে ফুটিয়ে পুরো আমি 1 কাপ চা বানাবো। 5 থেকে 7 মিনিট আমি এটাকে একদম আঁচ কমিয়ে আমি ফুটাবো। এই দেখো আমার গরম গরম চা আর পকোড়া। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে।